কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা ছোট্ট ভুল একটা সুন্দর মুহূর্তকে কেমন যেন এলোমেলো করে দিল? আজকের এই গল্পটা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে। এই গল্পটা আমাদের শেখাবে যে কোনো কাজ শুরু করার সঠিক উপায়টা কী, যা আমাদের প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ বা বরকত এনে দিতে পারে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। তো গল্পটা শুরু হচ্ছে একটু হইচই দিয়ে। হাসান নামে একটা ছোট ছেলে দুধ খেতে গিয়ে সবটা ফেলে দেয়, আর সাথে সাথেই ওর মা অবাক হয়ে বলে ওঠেন, আরে বাবা, এটা কি করলে? দৃশ্যটা আমাদের সবার খুব পরিচিত, তাই না? কিন্তু এটা কি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? আসল প্রশ্নটা তো এখানেই, কেন এমন হলো? এটা কি শুধুই একটা সাধারণ ভুল ছিল, নাকি এর পেছনের কারণটা আরও গভীর? গল্পটা কিন্তু আমাদের বলছে যে এটা সাধারণ একটা ভুলের চেয়েও বেশি কিছু ছিল। আসলে এই সব কিছুর মূলে ছিল একটা শব্দ, এমন একটা শব্দ যেটা হাসান বলতে একদমই ভুলে গিয়েছিল। চলুন জেনে নিই কি ছিল সেই ভুলে যাওয়ার শব্দটি। হাসানের মা কিন্তু ঠিকই ধরে ফেলেছিলেন আসল সমস্যাটা কোথায়। তিনি হাসানকে মনে করিয়ে দিলেন যে খাওয়ার আগে ওর কিছু একটা বলার কথা ছিল, আর সেটাই ও বেমালুম ভুলে গেছে। একবার এই স্লাইডের দুটো অংশের দিকে খেয়াল করা যাক। দেখুন, বাঁদিকে বলা হচ্ছে যে বিসমিল্লাহ না বলার কারণে একটা অশুভ শক্তি বা শয়তান সেই খাবারে অংশ নেয়, আর তার ফলেই বিশৃঙ্খলাটা তৈরি হয়। অন্যদিকে ডানদিকে দেখুন, বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, যা যে কোনো কাজে শান্তি আর আশীর্বাদ নিয়ে আসে। তাহলে কি ছিল সেই বিশেষ শব্দটা? শব্দটা হলো বিসমিল্লাহ। এর সহজ অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। যে কোনো ভালো কাজ শুরু করার আগে এই কথাটা বলার মানে হলো আমরা সেই কাজের জন্য আল্লাহর সাহায্য আর রহমত চাইছি। আচ্ছা, শুরুটা তো না হয় খুব সুন্দর হলো, কিন্তু একটা ভালো কাজের সমাপ্তিটাও তো ঠিক ততটাই জরুরি, তাই না? চলুন এবার দেখি কাজ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করা কেন এত গুরুত্বপূর্ণ। ঠিক যেমন শুরু করার একটা নিয়ম আছে, তেমনি শেষ করারও একটা নিয়ম আছে। যে কোনো কাজ আসলে তখনই সম্পূর্ণ হয় যখন সেটার শেষে আমরা কৃতজ্ঞতা জানাই। এটাই কাজটাকে একটা সুন্দর সমাপ্তি দেয়। আর সেই কৃতজ্ঞতা প্রকাশের শব্দটা হলো আলহামদুলিল্লাহ, যার মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। খাওয়া দাওয়া বা যে কোনো কাজ শেষ করে এটা বলার মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য একটা ধন্যবাদ বা শুকরিয়া জানাই। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? খুবই সহজ, মাত্র ৩টা ধাপ। ধাপ ১, যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। ধাপ ২, কাজটা মনোযোগ দিয়ে শেষ করা। আর সব শেষে ধাপ ৩, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজটা শেষ করা। আর এই যে নিয়মটা, এটা কিন্তু শুধু খাওয়া বা পান করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা আসলে আমাদের জীবনের প্রত্যেকটা ভালো কাজের জন্য একটা জরুরি নীতি। গল্পে হাসানের মা খুব সুন্দর একটা কথা বলেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আল্লাহ খুশি হন এবং সেই কাজে বরকত দেন। এই বরকত মানে হলো আশীর্বাদ। এর ফলে আমাদের অল্প চেষ্টাতেও অনেক বেশি সফলতা আসে, আর কাজটা আমাদের সবার জন্য কল্যাণকর হয়। দেখুন, এই নিয়মটা আমাদের জীবনের প্রায় সব ভালো কাজেই লাগানো যায়। যেমনটা এখানে দেখানো হয়েছে, পড়াশোনা করার আগে, খেলাধুলা শুরুর আগে, এমনকি একটা ছোট্ট চারাগাছ লাগানোর মতো কাজেও। যে কোনো পজিটিভ কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলার মাধ্যমে আমরা সেই কাজে আল্লাহর সাহায্য আর আশীর্বাদ কামনা করতে পারি। গল্পের শেষে হাসান কিন্তু ওর ভুলটা ঠিকই বুঝতে পারে, আর মায়ের কাছে কথা দেয় যে সে আর কখনো এই গুরুত্বপূর্ণ কথাগুলো ভুলবে না। এই প্রতিজ্ঞার মধ্যে দিয়েই গল্পটা শেষ হয়, আর আমাদের জন্য একটা দারুণ শিক্ষা রেখে যায়। তাহলে এই পুরো গল্পটা থেকে মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো প্রত্যেকটা ভালো কাজের শুরুতে এবং শেষে আল্লাহকে মনে করা। এখন ভাবার বিষয় হলো আমাদের প্রতিদিনের জীবনে আর কোন কোন কাজে আমরা এই সুন্দর অভ্যাসটা যোগ করতে পারি। একটু ভাবলেই কিন্তু অনেক কিছু পাওয়া যাবে।